আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হেলথ সেফটি এনভায়রনমেন্ট অথবা এনভায়রনমেন্ট হেলথ সেফটি অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার লিস্টেড ইন বাংলাদেশ। আসলে আমরা যারা হেলথ সেফটি এনভায়রনমেন্ট সেক্টরে জব করি অথবা ফায়ার অ্যান্ড সেফটিতে জব করি, তাদের জন্য আসলে কি কি কোর্স, কোন কোন ট্রেনিং সেন্টারে আমাদের বাংলাদেশে করানো হয়, তার একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিও। তো সর্বপ্রথম আমরা যদি কথা বলি যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কিছু শর্ট কোর্স যেগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে বিএসআই প্রাইভেট লিমিটেড। এক কথা হচ্ছে বিএসআই প্রাইভেট লিমিটেডকে সেফটি সেক্টরে যারা জব করেন তারা এক নামে চেনার কথা, কারণ বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারন্যাশনাল কোর্স নিয়ে যাত্রা শুরু করে হচ্ছে বিএসআই প্রাইভেট লিমিটেড। এরপরে যদি আমরা যাই নাম্বার 2, স্যামসাং সিএনটি সেফটি একাডেমি। যদিও এই একাডেমিটার কার্যক্রম এখন নেই। এটা হচ্ছে মূলত এয়ারপোর্ট টার্মিনাল 3 তে যখন স্যামসাং কনস্ট্রাকশন কোম্পানি কাজটা পেয়েছিল, তখন হচ্ছে তাদের ওয়ার্কারদের অ্যাওয়ারনেস ট্রেনিং এর জন্য এই ট্রেনিং সেন্টারটা বা এই একাডেমিটা এয়ারপোর্টের পাশে কাজলাতে, আসলে হাজি ক্যাম্পের পাশে তারা সেট আপ করে। এছাড়াও এখানে বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপ ওয়াইজ হচ্ছে বিভিন্ন রকম বেসিক ওয়ার্কপ্লেস সেফটি ট্রেনিং ফ্রিতে অনেকেই করেছেন। এরপরে যে আমরা চলে যাই নাম্বার 3, যেটা হচ্ছে আমাদের বুয়েটের ভাইদের একটা সেফটি সার্ভিসেস বাংলাদেশ অ্যান্ড কনসালটেন্সি, যেটা তাদের, তারা হচ্ছে কিছু কোর্স প্রথম দিকে লঞ্চ করে, দেন হচ্ছে মাঝখান দিয়ে তারা কনসাল্টেন্ট নিয়ে বিজি থাকে। এরপর হচ্ছে এখন মাঝে মাঝে তাদের ওয়েবিনার বা সেমিনার বা শর্ট কোর্স মাঝে মাঝে তারা চালু রাখেন। এরপরে যদি চলে যায় নাম্বার 4, কেএস একেএস গ্লোবাল সেফটি কনসালটেন্সি, যেটা হচ্ছে আমাদের দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের সংলগ্ন আসলে তাদের অফিস। তারা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু কোর্স প্রোভাইড করে। মোটামুটি এরা সবাই ইনহাউস ট্রেনিং প্রোভাইড করে থাকে। দেন হচ্ছে নাম্বার 6, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটাকে অনেকে ইসাফ নামে জানেন। এবং কি বাংলাদেশের যে ফায়ার এক্সপো হয়, ফায়ারের মেলা হয় প্রত্যেক বছর, সেই মেলাটার অর্গানাইজার তারাই থাকেন। তারা কিছু কোর্স প্রোভাইড করেন, যেটা হচ্ছে আসলে তাদের রেগুলার কোনো কোর্স নেই, মাঝে মধ্যে তারা এনএফপিএ ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন তার কিছু কোড নিয়ে ট্রেনিং করায়, যেন হচ্ছে বিএনপিসি তার কোডগুলো নিয়ে তারা ট্রেনিং করায়, সেই ট্রেনিংগুলো মাঝে মধ্যে হয়ে থাকে। এগুলোর জন্য হচ্ছে আপনারা তাদের ফেসবুক পেজে ফলো রাখতে পারেন। দেন হচ্ছে আমরা যে এফবিসিসিআই এর কথা বলি, দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারাও কিছু সেফটি কমিটি, কেমিক্যাল সেফটি, এগুলো নিয়ে হচ্ছে তারা অ্যাওয়ারনেস ট্রেনিং ইন্ডাস্ট্রি লেভেলে করিয়ে থাকেন। এছাড়াও হচ্ছে তারা বিভিন্ন রকম সেমিনার ওয়েবিনার অ্যারেঞ্জ করে থাকেন। এরপরে যদি চলে যায়, যারা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করে, বিশেষ করে ফায়ার সেফটি অফিসার, তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা আহ, কথা আমরা সবাই জানি, একটা হচ্ছে আরএসসি এবং হচ্ছে নিরাপন। আরএসসি মানে হচ্ছে আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল, আর নিরাপন হচ্ছে আসলে এটার যদি আমরা মিনিং বলি, সেফ প্লেস, নিরাপদ একটা কাজের প্লেস তৈরি করা তাদের মূল লক্ষ্য। তো তাদেরও কিছু গাইডলাইন রয়েছে, তাদের কিছু ট্রেনিং আরএসসি নিজেরাই করে থাকে। তারা হচ্ছে গার্মেন্টস বেস গিয়ে তারা ইনহাউস ট্রেনিং করে, দেন হচ্ছে আবার তাদের অফিসেও কিছু ট্রেনিং করে থাকেন যারা সেফটিতে জব করে থাকেন আর কি, আরএমসি। আর নিরাপরের যে ইয়াটা সেটা হচ্ছে ব্রাক। ব্রাক আসলে ওই ট্রেনিং গুলো প্রোভাইড করে থাকে, নিরাপন এলিভেটেড যেটা, সেটা হচ্ছে তারা ব্রাক প্রোভাইড করে থাকে। এরপরে যদি আমরা চলে যাই বিডি জবস ট্রেনিং ইনস্টিটিউট, আসলে বিডি জবসটাকে আমরা হয়তো জবের ওয়েবসাইট বলে থাকি, বাট তারা কিছু ট্রেনিং প্রোভাইড করে থাকে, যেটা হচ্ছে দেশের নামি দামি যে ট্রেনারগণ, তারাও আসলে এই বিডি জবস এর মাধ্যমে ট্রেনিং গুলো কন্ডাক্ট করে থাকে। এরপর হচ্ছে নাম্বার 10, যেটা হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন। এটা হচ্ছে অ্যাজ লাইক বিএসআই প্রাইভেট লিমিটেডের মতোই, বাট তারা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ফগ লিফট সেফটি ট্রেনিং বা ফগ লিফট অপারেটর ট্রেনিং, এরপর হচ্ছে এক্সকাভেটর অপারেটর ট্রেনিং, এগুলো দিয়ে তারা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এরপরে যদি আমরা চলে যাই নাম্বার 11, যেটা হচ্ছে বাংলাদেশ প্রফেশনাল অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টার, যেটা বিপিএসটিসি।
এটা হচ্ছে আসলে তারা ইন্সপেকশন, লিফটিং এবং হেভি ইকুইপমেন্ট গুলো ইন্সপেকশন দিয়ে শুরু করে, তারপরেও তারা লিফটিং অ্যান্ড রিগিং এর কিছু ট্রেনিং করিয়েছিলেন, ইন হাউস ট্রেনিং। বর্তমানে হচ্ছে তাদের মোটামুটি স্থগিত বলতে পারেন, বাট তারা আবার খুবই শীঘ্রই রিসেন্ট শুরু করবে। দেন হচ্ছে নাম্বার 12, যেটা হচ্ছে গ্লোবাল স্মার্ট সেফটি সলিউশন। তারাও রিসেন্ট আসলে তারা বিভিন্ন ট্রেনিং লঞ্চ করেছে। তারা বেসিক্যালি হচ্ছে ফায়ার সেফটি ট্রেনিং, দেন হচ্ছে আরএসসি নিরাপনের অ্যাওয়ারনেস ট্রেনিং গুলা করিয়ে থাকে। নাম্বার 13 যেটা ZMS গ্রিন ইঞ্জিনিয়ারিং সলিউশন, তারা আসলে হচ্ছে এনভায়রনমেন্টাল বেস কিছু ট্রেনিং করে, সাথে হচ্ছে কেমিক্যাল সেফটি, দেন হচ্ছে ইসিআর, এইসব বিষয় নিয়ে তারা আসলে ট্রেনিং করে থাকে। আইএসও ইন্টারনাল অডিটর ট্রেনিং, দেন হচ্ছে কমপ্লায়েন্স রিলেটেড ট্রেনিং গুলো তারা করিয়ে থাকে। নাম্বার 14 যেটা, সেটা হচ্ছে EHS এক্সপার্ট ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি। তারা আসলে এই লার্নিং প্ল্যাটফর্ম, তারা অনলাইনে এই ট্রেনিং গুলো প্রোভাইড করে থাকে। তারা কিছু শর্ট কোর্স, দেন হচ্ছে কিছু ফ্রি সেমিনার করে থাকে, সবার জন্য উন্মুক্ত থাকে। দেন হচ্ছে নাম্বার 15, যেটা হচ্ছে MCTL গ্লোবাল, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম অকুপেশনাল হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট অ্যান্ড কোয়ালিটি নিয়ে তারা কাজ করতেছে। তারা খুব রিসেন্ট তাদের ট্রেনিং ওয়েবসাইট এবং পেজ আসলে লঞ্চ করেছেন। তারা শুরু করতেছে, তারা ওই লার্নিং প্ল্যাটফর্ম এবং ইনহাউস কিছু ট্রেনিং দিয়ে তারা শুরু করতেছেন, যাত্রা শুরু করবে। এরপর হচ্ছে নাম্বার 16, যেটা হচ্ছে এক্সপার্ট ট্রেনার একাডেমি, বিডি। এটা ইন্ডিয়ানও রয়েছে, বাট বিডিতে চালু হয়েছে। তারাও কিছু আপনার ইন্টারন্যাশনাল এবং কিছু বাংলাদেশি বেস কিছু ট্রেনিং করিয়ে থাকে। তার হচ্ছে নাম্বার 17, যেটা সেটা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম। ই লার্নিং প্ল্যাটফর্ম আসলে অনেক রয়েছে, যেমন আপনার অনলাইনে কিছু পেজ থাকে, কিছু গ্রুপ থাকে, কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, যারা হচ্ছে তারা অ্যাওয়ারনেস ট্রেনিং গুলা করায় ফ্রি, অথবা হচ্ছে আপনার কিছু অল্প টাকার মাঝে তারা করে। সো এই জিনিসগুলো হচ্ছে আসলে লার্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি অনেক কিছু শিখার আছে। এরপরে চলে যাই যদি আমাদের নাম্বার 18, যেটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সো এটা আপনি গার্মেন্টস এ জব করেন অথবা অন্যান্য জেনারেল ইন্ডাস্ট্রিতে জব করেন না কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে করতে গেলে আপনার এখান থেকে তাদের আসলে কোর্স কোয়ালিফাইড কিনা সেটা আসলে অনেকেই এটা মেনশন করে দেয়। তার ভিতরে দুইটা কোর্স বেশি চলমান, সেটা হচ্ছে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স অ্যান্ড হচ্ছে যাই অকুপেশনাল সেফটি নিয়ে একটা কোর্স রয়েছে। এছাড়াও তাদের পিজিডি কোর্স রয়েছে 1 ইয়ারের। সো এখান থেকে মোটামুটি যারা সেফটিতে আছেন, এই কোর্স যে কোনো একটা কোর্স করা খুবই জরুরি বলতে পারেন বাংলাদেশে জব করতে গেলে। এরপর হচ্ছে নাম্বার 19, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, যেটা বিকেএমই। তারাও কিছু কোর্স প্রোভাইড করে থাকে, তারা কিছু ফ্রি কোর্সও প্রোভাইড করে থাকে। এরপর হচ্ছে বিজিএমই, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারাও কিছু বাইরের কিছু সংস্থা বা বাইরের কিছু অর্থায়নের মাধ্যমে তারা এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকে। যেমন বিকেএমইতে একটা কোর্স চলমান, সেটা হচ্ছে সেফটি ম্যানেজমেন্ট ফর আরএমজি। সো এটা হচ্ছে ফ্রি কোর্স, তারা প্রোভাইড করে থাকে। যারা হচ্ছে স্টুডেন্ট লেভেলে আছেন তারা চাইলে এই কোর্সগুলো করে নিতে পারে। এরপর হচ্ছে এনএসডিএ, যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তারা হচ্ছে রিসেন্ট একটা কোর্স বেশি চলমান, সেটা হচ্ছে সেফটি ম্যানেজমেন্ট ফর আরএমজি। সো এই কোর্সটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা আরএমজি সেক্টরে আছেন এই কোর্সগুলা যেখানে যদি সময় পান করে নেবেন। এরপর হচ্ছে আমরা যে ডাইফের কথা বলি, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট। ডাইফের আন্ডারে হচ্ছে যেই আমাদের নরসিংদী একটা রয়েছে, যেটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত। তাদের ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বলতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রিসার্চ ইনস্টিটিউট। তারাও কিছু কোর্স লঞ্চ করে, যেগুলো হচ্ছে আপনার 3 উইক বেস বা 1 উইক বেস, লং টার্ম আর কি, যেগুলোকে বলতে পারেন। সো এই কোর্সগুলো খুবই ইফেক্টিভফুল বাংলাদেশে সেফটির ক্ষেত্রে আর কি। এখানে কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে তারা আলোচনা করে। দেন হচ্ছে নাম্বার 23, যেটা আমরা আইভির আন্ডারে আমরা জানি ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ ফর বাংলাদেশ রয়েছে। সেটাতে কিছু শর্ট কোর্স 1 ডে, দেন হচ্ছে 3 ডে 4 ডে ব্যাপী কিছু কোর্স থাকে,
যেগুলো হচ্ছে আপনি আইবির মেম্বার হলে আপনার জন্য কিছু পার্সেন্টেজ ছাড় থাকে, আর আপনি নর্মাল অন্য মেম্বার হলে আপনার জন্য একটা ফিক্স থাকে। তাদের ওয়েবসাইটে আসলে তাদের ট্রেনিং ক্যালেন্ডার দেওয়া থাকে, সেই অনুসারে আপনি আপনার ওই ট্রেনিং ডেটে আপনি সেই শিডিউলে আপনি জয়েন করতে পারেন। এরপর হচ্ছে নাম্বার 24, সেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট, বিআইএম, যেটা হচ্ছে কমপ্লায়েন্স বলেন বা এইচআরএম, পিজিটি বা ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স, সেই কোর্সগুলোর সাথে সাথে তারাও দেখেছে 6 দিন ব্যাপী বা 1 সপ্তাহ ব্যাপী বা বিভিন্ন রকম 3-4 দিন ব্যাপী কিছু হেলথ সেফটি অ্যান্ড কোয়ালিটি বা হেলথ সেফটি এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে আসলে তারা কমপ্লায়েন্স রিলেটেড ট্রেনিং গুলো প্রোভাইড করে থাকে। না না, সর্বশেষ যে ট্রেনিং সেন্টার 25, সেটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেটাকে টিআইসিআই বলে থাকে, যেটাতে মোটামুটি দেশের পাবলিক এবং হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অনেকেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে থাকেন বা হচ্ছে সেখানে 15 দিন ব্যাপী বা 3 মাস ব্যাপী ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে জয়েন করে থাকেন। সো এই ট্রেনিং সেন্টারটাতে বেশ কিছু ট্রেনিং রয়েছে যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ বেস, হচ্ছে যেমন কি প্রসেস সেফটি নিয়ে তারা ট্রেনিং করিয়ে থাকেন, যেটা হচ্ছে আমাদের কাছে নতুনের মতো মনে হয়। এরপর হচ্ছে কেমিক্যাল সেফটি নিয়ে তারা, ফায়ার ডিটেকশন এবং ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে তারা কিছু ট্রেনিং করিয়ে থাকেন, সবগুলাই পেইড কোর্স। সো এখানে আমি মোটামুটি যেগুলোর কথাই বলেছি সবগুলাই পেইড কোর্স। এই জিনিসগুলা থেকে হচ্ছে ট্রেনিং করার ফলে আপনি আপনার নলেজটাকে বিল্ড আপ করতে পারবেন। সো আপনি আস্তে আস্তে আপনার ক্যারিয়ারকে উপরের দিকে নেওয়ার জন্য আপনি কিছু ইনভেস্টমেন্ট করেন, আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট করে করে আপনার নলেজ লেভেলটাকে বাড়িয়ে নেন, যাতে করে আপনি আপনার অর্গানাইজেশনে বা আপনার ওয়ার্ক প্লেসে সেফটি কালচারটা গড়ে তুলতে পারেন বা নলেজেবল পারসন হতে পারেন। সো এই ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপরে হচ্ছে আপনারা যেই ধরনের টপিকস নিয়ে ভিডিও চাচ্ছেন বা যেই ধরনের কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে এই রকম কিছু নলেজ শেয়ার করে সবার উপকার করার জন্য। ধন্যবাদ সবাইকে।